হ্যালো বন্ধুরা, তো আজকে কাতলা মাছের একটা নতুন প্রিপারেশন করতে চলেছি। ওটা যে প্রিপারেশনটা হবে সেটা হচ্ছে অয়েল ফ্রি। তো অয়েল ফ্রি কাতলা মাছ এটা আমরা খুব একটা ভাবতে পারি না, কারণ বাঙালি তেল ঝাল মশলা ছাড়া খাওয়াটা ঠিক চলে না। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা করা যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। কাতলা মাছের রেসিপি যখন দুটো কাতলা মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর তার সাথে নিয়েছি পালং শাক, পুদিনা পাতা, একটা গোটা পেঁয়াজ, দু কোয়া রসুন, অল্প একটুখানি আদা আর দুটো কাঁচা লঙ্কা, তার সাথে অল্প একটুখানি জিরে, 1 টিস্পুন জিরে, হাফ টিস্পুন হলুদ, আর 1 টিস্পুনের একটু বেশি ধনে। আর নুনটা তোমরা স্বাদ মতন নিয়ে নেবে। আর লাগছে হচ্ছে দই। তো প্রথমেই আমরা এই সবকটা উপকরণকে, মানে মাছ বাদে বাকি উপকরণকে মিক্সিতে পেস্ট করে নেব। তো এটা একটা স্মুথ পেস্ট করে নিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো, কারণ এটা আধ ঘন্টা রাখা যায়, কিন্তু আমি ওভারনাইটই রাখবো। সারা রাত যদি রাখা হয়, পুরো ভেতরে ভেতরে যে পুদিনা পাতা, পালং শাক, দই, বাকি যে মশলাগুলো দেওয়া হয়েছে ভালো করে ভেতরে ভেতরে ঢুকবে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হবে। প্যানের মধ্যে উইদাউট অয়েল মাছগুলো দিয়ে দিয়েছি। আঁচ একদম ধিমে আঁচে রেখে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। আর মাছে নিজস্ব একটা তেল থাকে, সুতরাং আর তেলের দরকার নয়। তো আমার 10 মিনিট নয় 15 মিনিট লেগেছে, আরও এক্সট্রা 5 মিনিট লেগেছে। তারপর এইরকম অবস্থাতে তো দেখতেই পাচ্ছ কোনো তেলের নামগন্ধ নেই। যেটুখানি অল্প অল্প তেল বুঝতে পারছো সেটা হচ্ছে মাছের তেল। তো লাঞ্চে খাওয়ার জন্য সার্ভ করে নিয়েছি। খুব একটা গার্নিশ করিনি, কারণ ধনেপাতা বা অন্যান্য জিনিস দিয়ে গার্নিশিংয়ের জন্য দরকার হয়, তো বোন খেতে পারবে না বলে তার জন্য করা হয়নি। আমরা দেখতেই পাচ্ছ আমাদের তৈরি হয়ে গেছে গ্রিন অয়েল ফ্রি কাতলা মাছ। তো আমাদের লাঞ্চের জন্য আমরা প্লেটটাও সাজিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আজকের মতন টাটা।